এই ছোট জীবনে অনলাইন থেকে জীবনে বহুত কিছু কিনলাম, কিন্তু কখনো এই জিনিস কিনতে হবে সেটা ভাবিও নাই। এটা হলো কি, যে সাগু দানা, অনেকে বলে সাবু। তো এই সাবু জিনিসটা কি সেটা তো মোটামুটি সবাই জানেন, এবং এটা কেন কিনলাম সেটার পিছনে ছোট একটু ইতিহাস আছে, তো সেটাও আমি বলবো। তো ঘটনা যেটা ঘটে গেছে আমার সাথে, তো বাচ্চাকে মাঝে মাঝে সাবুর মানে, আমি একটু সাবুই বলবো, যে আঞ্চলিকভাবে সবাই সাবু বলে। এটার নাম কিন্তু অরিজিনাল এই যে সাগু, ঠিক আছে। তবে আজকে আমি ভাই সাগু টাগু বলবো না, ছোটবেলা থেকে সব সময় সাবুদানা শুনে আইছি, আমি সাবুই বলবো। এখন ঘটনা যেটা ঘটছে সেটাই শেয়ার করি। তো বাচ্চাদেরকে যে সাবুদানার পায়েস খাওয়ায়, তো আমার ওয়াইফ আমাকে বললো যে একটু সাবু আনতে। তো মুদি দোকান যেটা পাওয়া যায় আমি সেটাই তো আনবো, আর এছাড়া আর পাবো কোথায়। তো মুদি দোকান থেকে যেটা নিলাম, এগুলো ভাই দেখি কি, যখন রান্না বান্না করে তখন আর আনাম থাকে না, এগুলো একদমই ভাতের মারের মতো ঘন হয়ে যায়, ভর্তা হয়ে যায়। তো সাবু কিন্তু সাধারণত ওই রকম হয় না, এখানে একটু দানা দানা থাকবে, গোল গোল। তো এটা কিন্তু সেরকম আমি মোটেও পাচ্ছিলাম না মুদি দোকানে। তো আমি মুদি দোকানে নিলাম, নেয়ার পর আবার যেটা ঘটলো, কাজ হয় না, নীল মতো পাচ্ছিলাম না, মনে হচ্ছে যে 2 নাম্বার। তারপর যেটা হলো, যে আমি কি করলাম, চক বাজার গেলাম, সেখানেও মশলার দোকানেও কিছু কিছু দোকানে সাগু বিক্রি করে, এই সাবুদানা বিক্রি করে, যারা হোলসেল মশলা বিক্রি করে। তো সেখানেও একই জিনিস, আমি আইন আবার ধরা খাইলাম 1 কেজি কইরা, একই রকম 2 নাম্বার মাল। তারা বলে ভাই গ্যারান্টি, অরিজিনাল থাইল্যান্ডের মাল, এই দেশের মাল, ওই দেশের মাল, মাল ভালো, নিশ্চিত থাকেন। তারপর অনেকদিন ধরেই যে আমার ওয়াইফ, সে আমাকে বলতেছিল যে একটু সাবুদানা এনো ভালো দেখা। তো আমি বললাম কোথায় পাবো, যতবার আনি ততবার তো ধরা মরা খাই। তো সে কি করলো, দারাজ একটু ঘাটাঘাটি করলো, ঘাটাঘাটি কইরা এই যে দেখেন, যে দারাজ থেকে শেষ পর্যন্ত সাবুদানা কিনলাম। তো কেনার পিছনে মূলত যেই কারণটা, ওখানে দাঁড়াতে কিন্তু অনেক সেলার থাকে, তার মাঝে ভালো থাকে, মন্দ থাকে, বাটপার সিটার অনেকেই থাকে। তো এখন বুঝবো কিভাবে এই মালটা ভালো। তবে আমি সবসময় যে জিনিসটা করি, সবসময় অনলাইন থেকে কিছু কেনার আগে, স্পেশালি দারাজ থেকে, ওখানে আমি দেখি কাস্টমার রিভিউ কিরকম। তো এই মালটা যেমন জান্নাত হোমমেড বেবি ফুড, তো দারাজে এই সেলারের কাছে আমি অর্ডার করছিলাম। তো সেখানে দেখলাম বেশ ভালো ভালো পজিটিভ রিভিউ, মন্দ বলে নাই কেউ তেমন, যারা নিচ্ছে ভালোই বলছে। 2-একটা মন্দ রিভিউ ছিল, তো সেটা আসলে আর কানে নেই নাই, যেহেতু বেশিরভাগ রিভিউ ছিল ভালো। তো সেই সুবাদে এটা অর্ডার করা। এখন আমি জানি না এটা আমার কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে। এই জিনিসটা এখানে মনে হয় 500 গ্রাম, খুব সম্ভবত। হ্যাঁ, এই যে লেখা আছে যে 500 গ্রাম। তো এই 500 গ্রামের দাম নিচ্ছিল কত যেন, একটু আমি দেখি, আমার হাতে স্লিপটা আছে। মোট 230 টাকা দেখাচ্ছে, এই যে 230 টাকা। এর মাঝে আবার ডেলিভারি চার্জ হতো না, এদার হয়তো আবার 60-70 টাকার মতো ডেলিভারি চার্জও চলে যায় মালের দাম বেঁধে। তো 150 কিংবা 160 টাকার মতো খুব সম্ভবত এই আধা কেজির দাম গেছে। 150-60 টাকা গেলেও সমস্যা নাই, যদি মালটা ভালো হয়। এখন দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই আরেকটা রিভিউ ভিডিও আমি বানাবো।